আজকে ঐতিহাসিক একটি ভুল আমি করেছিলাম কিছু বছর পূর্বে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। সেই ভুলটি সংশোধন আজকে আমি করে নিলাম তৃণমূল কংগ্রেসে যোগদান করে। কেন বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে ভারতীয় জনতা পার্টির কোনো মিল নেই। আমি প্রচেষ্টা নিয়েছিলাম, আমার ভালো লেগেছিল নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 সালে উনি যখন এসেছিলেন, উনি একটি দিশা দেখিয়েছিলেন, এটি প্রগতির পথে ভারতবর্ষকে নিয়ে যাওয়া। দুর্নীতির বিরুদ্ধে উনি কিছু পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু 2016 সালে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হবার পর এটি স্পষ্ট হয়ে যায় যে ওনারা কিন্তু ভারতবর্ষের সংবিধানের বিরোধিতা করেন। আমাদের ভারতবর্ষর ঐতিহ্য কি? সর্বধর্ম সমন্বয়। আমার রাজনীতি, আমার দাদামশাই শরৎচন্দ্র বোস এবং ওনার ছোট ভাই নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শের ওপর ভিত্তি করে আমার রাজনীতি। আমি এটি কিন্তু স্পষ্ট করে জানিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে। ওনারা আমাকে আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ, আপনি নেতাজির আদর্শে আপনি রাজনীতি করবেন বিজেপির প্ল্যাটফর্মের মাধ্যমে, কিন্তু সেটি সম্ভব হয়নি। আমি অনেক বাংলার জন্য প্রস্তাব রেখেছিলাম, সেসব প্রস্তাব কিন্তু গৃহীত হয়নি। আজকে শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের সামনে আমরা যে রাজনীতি দেখছি, সাম্প্রদায়িক রাজনীতি, বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমান রাজনীতি, এক ধর্মকে আরেক ধর্মের বিরোধিতা করে রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে। এবং তৃণমূল কংগ্রেস মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুধু বাংলা নয়, আমি ওনাকে অনুরোধ করেছিলাম 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে আমরা মিলিত হয়েছিলাম নেতাজির মূর্তির পাদদেশে। সেখানে আমি ওনাকে আহ্বান করেছিলাম যে আপনি আসুন,